যেহেতু সে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে এবং কুৎসা উঠিয়েছে, এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে, আর এটা আমি সমর্থন করি। এবং আমরা যদি বিশ্লেষণ করি, অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন। এবং ডাক্তার জাকির নায়েককে একটি প্রশ্ন করছেন যে মুসলিমদের নবীকে নিয়ে কেউ যদি খারাপ মন্তব্য করে তারা মুসলিম ধর্মের ভাইরা কেন রেগে যায়, তারপরে ওরা খেপে যায়। তো ইনি ডাক্তার জাকির নায়েক সে বোনটিকে কঠিন উত্তর দিলে যে মুসলিম ধর্মের নবীকে যে কেউ যদি খারাপ কথা বলে তারা মুসলিমরা কেন রেগে যায়। তো ইনি ডাক্তার জাকির নায়েক কঠিন লেকচার দিলেন সেই বোনটিকে। হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত অতিবস্থ দেখবেন, এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ নাটিনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা শুনে নিই একটা জাকির নায়েক সে বোনটিকে কি উত্তর দিলেন। ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর, আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয়? সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া। আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়? বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে, যে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল, কারণ এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আশা করি উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ, কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নায়েক সে বোন থেকে। তো প্রিয় দর্শক, এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনি যদি মুসলিম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান, আপনি যদি মুসলিম ধর্মকে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।